মৃত্যুর পর ঠিক কী হয়? আমাদের অস্তিত্ব কি সত্যিই শেষ হয়ে যায়, নাকি আমরা আবার ফিরে আসি? যুগ যুগ ধরে এই প্রশ্নটা আমাদের ভাবিয়ে তুলেছে। আচ্ছা, পুনর্জন্ম কি কেবলই একটা বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর বিজ্ঞান আর মানব মনের জটিল রহস্য? আমরা সাধারণত ভাবি পুনর্জন্ম মানে মৃত্যুর পরে নতুন একটা দেহে ফিরে আসা। কিন্তু যদি ব্যাপারটা এমন না হয়, কি হবে যদি আমি বলি আসল পুনর্জন্মের জন্য মৃত্যুরও প্রয়োজন নেই? যদি বলি সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটতে পারে এই জীবনেই, ঠিক এই মুহূর্তে। চলুন কিছুক্ষণের জন্য দর্শন আর আধ্যাত্মিকতা জগৎ থেকে বেরিয়ে আসি, বরং তাকাই সরাসরি বিজ্ঞানের দিকে। কারণ পুনর্জন্মের সবচেয়ে বড় প্রমাণটা আসলে আমাদের নিজেদের শরীরের মধ্যেই লুকিয়ে আছে। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আধুনিক বিজ্ঞান আমাদের জানাচ্ছে যে আমাদের শরীর আসলে প্রতিনিয়ত নিজেকে বদলে চলেছে। প্রতিটা মুহূর্তে পুরনো কোষগুলো মরে যাচ্ছে আর তাদের জায়গায় জন্ম নিচ্ছে একদম নতুন কোষ। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল মাত্র ৭ থেকে ১০ বছরের একটা চক্রে আপনার শরীরের প্রায় প্রতিটি কোষই নতুন করে জন্মায়। ভাবুন তো একবার, ১০ বছর আগে আপনার যে শরীরটা ছিল, আজকের শরীরের সাথে তার কোষগত কোনো মিলই নেই। বৈজ্ঞানিকভাবে আপনার সেই পুরনো শরীরটা আসলে অনেক আগেই মারা গেছে। আপনি এই মুহূর্তে যে শরীরে আছেন, সেটাও কিন্তু একটা নতুন জন্ম। শরীরের এই পুনর্জন্ম তো একটা অংশ মাত্র। আসল রহস্যটা কিন্তু শরীরের নয়, সেটা লুকিয়ে আছে আমাদের মনের গভীরে। এই খেলাটা শারীরিক নয়, বরং পুরোপুরি মনস্তাত্ত্বিক। দেখুন, আমাদের অহং বা ইগো সে কিন্তু কখনোই বর্তমানে বাঁচতে চায় না। বর্তমানের মুখোমুখি হওয়াটা তার জন্য খুব কঠিন। তাই বর্তমানের কষ্ট, ব্যর্থতা, দায়িত্ব এই সব কিছু থেকে পালানোর জন্য সে একটা দারুণ কৌশল তৈরি করে। সে আশ্রয় নেয় এক কল্পনার জগতে, যার নাম আগামীকাল বা পরের জন্ম। আমরা প্রায়ই ভাবি, আজ না, কাল থেকে সব ঠিক করে ফেলব, বা এই জীবনে তো হলো না, পরের জন্মে দেখা যাবে। এই ভাবনাগুলো আসলে আর কিছুই না, বর্তমানের কঠিন সত্যিটা থেকে পালিয়ে বেড়ানোর একটা উপায়। ভবিষ্যতের ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে আমরা আসলে বর্তমানকে এড়িয়ে যাই। আচ্ছা, একটা বাস্তব জিনিসকে বদলাতে তো সময় লাগে, তাই না? কিন্তু একটা মানসিক বিভ্রম, একটা ভুল ধারণা ভাঙতে কতটা সময় লাগতে পারে? চলুন দেখি এটা কিভাবে কাজ করে। ধরুন, একটা বিশাল পাথরের মূর্তি ভাঙতে হয়তো কয়েক মাস বা বছরও লেগে যেতে পারে, কারণ ওটা একটা বাস্তব কঠিন বস্তু। কিন্তু আপনার ভেতরের যে আমিটা কষ্ট পাচ্ছে, ভয় পাচ্ছে, হতাশ হয়ে পড়ছে, সেটা তো কোনো পাথর নয়। ওটা তো কেবল কিছু পুরনো স্মৃতি, ভবিষ্যতের ভয় আর কিছু ভুল ধারণার একটা সমষ্টি। ওটা বাস্তব নয়, ওটা একটা ভ্রম। তাহলে আসল প্রশ্নটা হলো, এই বিভ্রমটা ভাঙার জন্য কি আমাদের ১০০০ বছর অপেক্ষা করতে হবে, বা পরের জন্মের জন্য বসে থাকতে হবে? না, একটা বিভ্রমকে ভাঙতে সময় লাগে মাত্র ১ ন্যানোসেকেন্ড। ঠিক যে মুহূর্তে একটা মিথ্যাকে আপনি মিথ্যা বলে চিনতে পারেন, সঙ্গে সঙ্গে তার সব ক্ষমতা শেষ হয়ে যায়। ১ মুহূর্তের উপলব্ধিই যথেষ্ট। আমাদের ভেতরের এই বিভ্রম ভাঙার ধারণাটা কিন্তু শুধু মনোবিজ্ঞানের কথা নয়, এর শিখর লুকিয়ে আছে এই মহাবিশ্বের একদম মৌলিক গঠনতন্ত্রে। চলুন এবার আমরা পদার্থবিজ্ঞানের চোখে এই সত্যটাকে দেখার চেষ্টা করি। কোয়ান্টাম ফিজিক্সের একটা বিস্ময়কর তত্ত্ব আছে, নাম কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। এটা বলে যে এই মহাবিশ্বের কণাগুলো একে অপরের থেকে যতই দূরে থাকুক না কেন, তারা এক গভীর আর রহস্যময় সুতোয় বাঁধা। মানে এই মহাবিশ্বটা আসলে আলাদা আলাদা জিনিসের সমষ্টি নয়, বরং এটা একটা অখণ্ড সত্তা। আর আমাদের ভেতরের যত কষ্ট, যত শূন্যতা, তার মূল কারণ হল এই বিচ্ছিন্নতা বোধ। আমরা নিজেদেরকে এই মহাবিশ্ব থেকে একে অপর থেকে আলাদা ভাবি, আর এই আলাদা হওয়ার অনুভূতিটাই আমাদের সব শূন্যতার জন্ম দেয়। সত্যিটা হলো, আমরা এই মহাবিশ্বের ভেতরে থাকা কোনো আলাদা বস্তু নই। আমরা নিজেরাই এই মহাবিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ। আর যেই মুহূর্তে এটা বোঝা যায়, তখন একটা আলাদা অহংকারের ধারণা, যার কিনা মুক্তি বা পরের জন্মের প্রয়োজন, সেটাও একটা চূড়ান্ত বিভ্রাম বলে মনে হয়। তাহলে এতক্ষণের বিজ্ঞান আর দর্শনের আলোচনা থেকে আমরা একটা জায়গাতেই এসে পৌঁছাচ্ছি, আর সেই সিদ্ধান্তটা আমাদের দাঁড় করিয়ে দেয় বর্তমান মুহূর্তের এক অসীম সম্ভাবনার সামনে। যদি সত্যিই বদলাতে হয়, তবে তার জন্য ভবিষ্যতের অপেক্ষা করার কোনো মানে হয় না। আসল পুনর্জন্মের পথটা শুরু হয় ঠিক এই মুহূর্তে। প্রথমত, এটা স্বীকার করতে হবে যে আপনার পুরনো আমিটা আসলে অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয় দিয়ে তৈরি একটা গল্প ছাড়ার আর কিছুই না। দ্বিতীয়ত, সেই কাল্পনিক সত্তাকে এই মুহূর্তেই মৃত ঘোষণা করতে হবে। আর সবশেষে জেগে উঠতে হবে আপনার আসল সত্তায়, যার অস্তিত্ব কেবল এই বর্তমানেই রয়েছে।
আসল পুনর্জন্ম মৃত্যুর পরে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা জীবনের প্রতি মুহূর্তে নেওয়া একটা সচেতন সিদ্ধান্ত। যখনই কেউ তার পুরনো ভুল ধারণাগুলোকে পেছনে ফেলে এক নতুন সত্যে জেগে ওঠে, ঠিক সেই মুহূর্তেই তার আসল পুনর্জন্ম হয়। তাহলে আসল প্রশ্নটা ভবিষ্যতের জন্য নয়, প্রশ্নটা হলো ঠিক এই মুহূর্তের জন্য। যেহেতু আপনার নতুন জন্ম এখনই ঘটছে এই মুহূর্তে, তাহলে আপনি কে হতে চান? কাকে বেছে নেবেন আপনার নতুন সত্তা হিসাবে?